আজ আমরা শিখব গণিতের একটি মজার অংশ, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি। ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আমরা মূলত এই পাঠে 11.1 সম্পূর্ণ অংশ শেষ করব। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের অঙ্ক। তো আমরা এখন দেখব এখানে যে মূল বিন্দু বা অন্য অন্য বিন্দু বা স্থানাঙ্ক এগুলো কি এবং কিভাবে এর দূরত্ব নির্ণয় করা যায়। তো আমরা প্রথমেই দেখি যে বিন্দু বলতে আমরা বুঝি এরকম এক্স কমা ওয়াই। আমরা এর আগে যত সমাধান নির্ণয় করেছি প্রথমে এরকম লিখি এক্স কমা ওয়াই সমান সামথিং, এখানে 5,7, অর্থাৎ এই এক্স এর মান 5 আর এই ওয়াই এর মান 7। আসলে এটা কি হিসাবে লেখা হয়, এটা হচ্ছে প্রথমে যে স্থানাঙ্ক বলা হয়েছে এই স্থানাঙ্ক হচ্ছে এটা এক্স স্থানাঙ্ক, এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, অর্থাৎ স্থানাঙ্ক হচ্ছে বিন্দু আকার। এখন বিন্দুটা কি, বিন্দুটা হচ্ছে যে কোনো কিছুকে প্রকাশ করার একটা উপায়। এইটাকে আমরা বলি ভুজ আর এটা বলি হচ্ছে কোটি। এটা কি ভুজ আর এটা হচ্ছে কোটি। এখন এই যে এক্স আর ওয়াই দিয়ে বিন্দু মূলত আসছে কোথা থেকে, আসছে হচ্ছে যে কোনো পজিশন থেকে। পজিশনটা কি, একটা জায়গায় এটা অবস্থান করে আছে। মনে করো আমরা যে এই অঙ্কগুলো করি এটাকে আমরা কি বলি গ্রাফ, লেখচিত্রর যে মাঝখানে এই যে ক্রস পয়েন্ট থাকে, উলম্ব রেখা আর আনুভূমিক রেখার মধ্যে যে মাঝখানের বিন্দুটা থাকে এই বিন্দুটাকে আমরা কি বলি, এই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু। তো এটা আমি এখানে আঁকলে এখানে হচ্ছে, আর আমি যদি এখানে আঁকতাম তাহলে তো এখানে হতো। তাহলে এই মূল বিন্দুটা আসলে কিন্তু নির্দিষ্ট না, এটা একটা বিন্দুর সাপেক্ষে ধরে নেওয়া হয় যে এটা আমার মূল বিন্দু, এটা আমার মূল বিন্দু। এই মূল বিন্দুটা হচ্ছে এইটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামোর যে উলম্ব এবং আনুভূমিক রেখা যেখানে ছেদ করেছে এটা হচ্ছে মূল বিন্দু। এই বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দুর অবস্থান বের করা হয়। এখন যে কোনো বিন্দুর অবস্থান আমি ধরে নিলাম এইখানে একটা বিন্দু 3,5, আমি একটু উপর দিলাম 3,5। এই বিন্দুটার নাম কি দিয়েছি 3,5। এর অর্থ হচ্ছে এটার প্রথমটা বলেছিলাম ভুজটা কি, ভুজটা হচ্ছে এক্স, আর কোটিটা কি দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াই। তাহলে এখানে ভুজ হচ্ছে 3। এই 3 এর অর্থ হচ্ছে এক্স এর অক্ষ, এক্স অক্ষ কোনটা এইটা, তাহলে এদিকে ডান দিকে হচ্ছে পজিটিভ, বাম দিকে হচ্ছে নেগেটিভ। তাই এটা প্রাইম দিয়ে প্রকাশ করা হয় আর এর মূল বিন্দুকে ও দ্বারা প্রকাশ করা হয়। আর ওয়াই হচ্ছে উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, তাই এটা ওয়াই প্রাইম। এখন এখানে আমার কি আছে 3টা কি, 3টা হচ্ছে পজিটিভ ডান দিকে, তাহলে এদিকে 1 2 3 এরকম যাবে, আর উপরের দিকে কত যাবে 5, 1 2 3 4 5। অর্থাৎ এই যে পজিশনটা আমরা বের করলাম এটা হচ্ছে স্থানাঙ্কর ব্যবস্থার মাধ্যমে যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করলাম। যাই হোক, আমাদের এটা মূল বিষয় না, এটা আরও আগের ক্লাসে তোমরা শিখেছো। এখন আমরা শিখবো যে কিভাবে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হয়। তো আমরা এটা বের করার জন্য কি করব, এটা বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করব। সূত্র কোথা থেকে আসবে, সূত্র আসবে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে। পিথাগোরাসের উপপাদ্য কি ছিল আমরা একটু মনে করার চেষ্টা করি। এরকম একটা ছিল, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। সেই অতিভুজ স্কয়ার সমান কি ছিল, এটা লম্ব স্কয়ার, আর এটা ছিল ভূমি স্কয়ার, এরকম ছিল। তো আমরা যদি এখান থেকে এসি এর মান বের করে নিই বা লিখতে পারি, তাহলে এসি সমান √/ab² প্লাস বিসি স্কয়ার। খেয়াল করো আমরা শুধুমাত্র এখানে পিথাগোরাসের সূত্রটা লিখলাম। পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে যেটা প্রমাণ করা হয়েছে সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আসলে স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক জ্যামিতিতে এই জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটা আমরা কিভাবে বের করব এবং এখান থেকে কিভাবে সূত্র তৈরি হবে আমরা একটু দেখব। আমি মনে করলাম এখানে একটা মূল বিন্দু, তাহলে খেয়াল করো এই যে সমকোণ, এখানে নিশ্চয় সমকোণ হয়েছে। তো আমি এখান থেকে যে কোনো একটা সরলরেখা চিন্তা করলাম, এটা একটা সরলরেখা, এখানে একটা বিন্দু হচ্ছে এক্স ওয়াই, এখানে আর একটা বিন্দু হচ্ছে, এটা 1 2 দিতে পারি আমরা, এটা হচ্ছে x2 y2, দুটো বিন্দু। আমি যদি এক্স ওয়াই দিই আর এখানে এ বি দিই অসুবিধে নেই, তাহলে আরও বুঝতে সমস্যা কম হবে।
তাহলে আমি এখানে এক্স দিলাম, এটা ওয়াই দিলাম, আর এটা হচ্ছে এ বি দিলাম। তাহলে আমার এই একটা বিন্দু হচ্ছে এক্স ওয়াই, আর এই একটা বিন্দু হচ্ছে এ বি। আমি যদি এটা ওপাশে আর এটা ওপাশে নিই তাও কোনো আপত্তি নেই, যে কোনোভাবে নেওয়া যাবে। এই বিন্দু থেকে আমরা এই অক্ষের উপরে লম্ব আঁকলাম, এক্স অক্ষের উপরে। এখান থেকেও আমি এক্স অক্ষের উপরে লম্ব আঁকলাম। এখন এই বিন্দু থেকে এটার উপরে একটা লম্ব আঁকলাম। আমি কয়টা লম্ব এঁকেছি? 3টে লম্ব এঁকেছি। এখন আমি এই বিন্দুগুলোকে বের করব। আমরা একটু খেয়াল করে দেখি, এই জায়গাটায় সমকোণ হয়েছে, তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তো এইটা সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা আমার অতিভুজ, এটা লম্ব, আর এটা ভূমি, অথবা এটা লম্ব এটা ভূমি, আমরা যে কোনোটাই বলতে পারি, অসুবিধা নেই। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই পিথাগোরাসের সূত্রের সাহায্যে এখানকার সূত্রটা বের করব। এখানকার সূত্রটা বের করার জন্য আমরা কি করতে পারি? এখন আমি লম্ব আর ভূমি এই দুটোর মান বের করব। তো আমার এখানে আছে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, এই বিন্দুটা এক্স কমা ওয়াই, তার মানে এই বিন্দুটা তো এই পর্যন্ত এসেছি আমরা এক্স অক্ষের দিকে, তার মানে এটা হচ্ছে এক্স, তার মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স। আমি আবার বলি, এর প্রথম স্থানাঙ্কটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, তার মানে আমার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স। আর এইটা যদি ওয়াই হয়, তাহলে এখান থেকে আমি ওয়াই গুনে গুনে উপরে গেছি, তার মানে এটা হচ্ছে ওয়াই। এখন দেখো, আমি এই বিন্দুর জন্য যদি হিসাব করি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এর প্রথমটা, অর্থাৎ এক্স। এক্স এখানে কি? এখানে হচ্ছে এ, তার মানে এখানে হচ্ছে এ। একইভাবে আমার এখান থেকে উপর দিকে যাবে কি? তাহলে বি, তার মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে বি। আসলে আমি আরেকবার রিপিট করতেছি, এক্স কমা ওয়াই, তাহলে এই বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই, এদিকে এক্স গুনেছি এদিকে ওয়াই গুনেছি, তাই এখান থেকে এই পর্যন্ত এক্স, আর এইখান থেকে এই পর্যন্ত ওয়াই। একইভাবে এটা হচ্ছে এ বি, এই বিন্দুটার নাম হচ্ছে এ বি, তার মানে এইখান থেকে এই পর্যন্ত এ, আর এইখান থেকে এই পর্যন্ত বি। তাই যদি হয়, তাহলে আমি এখন আরো একটু ভিতরে যেতে চাচ্ছি। এইখান থেকে এই পর্যন্ত তাহলে কত? এইখান থেকে এই পর্যন্ত কত হবে? এই পুরোটা হচ্ছে এ, আর এইখান থেকে এটুকু হচ্ছে এক্স, তাহলে এখান থেকে এটুকু হচ্ছে এ মাইনাস এক্স। এখন দেখো, এইটুকু যদি এ মাইনাস এক্স হয়, আমি বলতেছি এইখান থেকে এইটুকু কি? বি। আর এইটা যদি ওয়াই হয়, তাহলে এটাও ওয়াই। আমি আবার বলি, এখান থেকে এটুকু হচ্ছে ওয়াই, তাহলে এখান থেকে এটুকু ওয়াই, কারণ এখান থেকে আমরা লম্ব এঁকেছিলাম, এটা তো লম্ব বরাবরই আছে। আর এইখান থেকে এইটুকু হচ্ছে বি। কোনটুকু? এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে বি। তাহলে আমি এখন বের করতে চাচ্ছি এইখান থেকে এইটুকু কত। এইখান থেকে এইটুকু হচ্ছে, এইটা পুরোটা হচ্ছে বি, আর এইখান থেকে এইটুকু ওয়াই, তার মানে বি মাইনাস ওয়াই। তাহলে খেয়াল করো, আমি এইখান থেকে এইটুকু পেয়ে গেছি হচ্ছে এ মাইনাস এক্স। আমি যদি এখানে লিখি এ মাইনাস এক্স, আর এখান থেকে এইটুকু পেয়ে গেছি বি মাইনাস ওয়াই। তা বি মাইনাস ওয়াই যদি হয়, তাহলে আমি এখন এখান থেকে লিখতে পারি অতিভুজ। আমি যদি এটা এ আর এটা যদি বি দেই, একবারে নাম দিয়ে দিই, আর এটা হচ্ছে সি, তাহলে আমি এখান থেকে বলতে পারি এ বি স্কোয়ার সমান হচ্ছে এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব, তার মানে এ মাইনাস এক্স তার স্কোয়ার প্লাস বি মাইনাস ওয়াই তার স্কোয়ার। তাহলে আমি এটা থেকে আমি এখন স্কোয়ারটা জাস্ট যদি বাদ দিই, তাহলে আমার এই পাশে গিয়ে ও পাশে রুট হয়। তার মানে আমি এই অতিভুজের মাধ্যম দিয়ে দেখো এ বি এর মান বের করলাম। এই যে এ বি এর মান, অর্থাৎ এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব বের হয়েছে, এ বি সমান এটা। তা আমরা এইটাকে সরাসরি এরকমও লিখতে পারি, রুট ওভার এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার। খেয়াল করো, আমি এটাকে শুধু এক্সচেঞ্জ করছি, কিন্তু এর উপরে বর্গ থাকার কারণে এটার কোনো ডিস্টেন্স হয় না, মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে আমি এটাকে এইভাবেও লিখতে পারবো, রুট ওভার, এখানে এক্স এর সাথে এক্স হতে হবে, এই এক্স এর সাথে এই এক্স, তাহলে আমি এখানে এরকমও লিখতে পারি এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, ওয়াইয়ের সাথে ওয়াই। আমি যদি এটা বি মাইনাস ওয়াই লিখি তাও কোনো আপত্তি নেই, মানে এক্স এর সাথে এক্স আর ওয়াইয়ের সাথে ওয়াই, তার বর্গ বিয়োগ করে তার বর্গের সমষ্টি। তার মানে আমি যদি এখানে এরকম বলি, আশা করি এখানে বুঝতে পেরেছো, আমি অন্য আর একটা অঙ্ক দেখাই। এরকম আমার এ যদি একটা বিন্দু হয়,
আমি এখান থেকে একটা অঙ্কই নিয়ে ফেলি। একটা হচ্ছে 2,3 আর বি হচ্ছে 4,6। একটা বিন্দু, দুটো বিন্দু, এই বিন্দু দিয়ে আমি এখন দূরত্ব বের করব। কিভাবে দূরত্ব বের করব? এ বি এর দূরত্ব বের করব। তা আমি এ বি দিয়ে এখানে কি লিখতে পারি? রুট অফ, এইটার মান, এটা হচ্ছে এক্স, এর মধ্যে প্রথমটা এক্স আছে 2 আর এর মধ্যে হচ্ছে কত 4। তা আমি এখান থেকে এটা বিয়োগ এটাও লিখতে পারি, এটা বিয়োগ এটাও লিখতে পারি, যে কোনোটা লেখা যাবে। তাহলে আমি যদি লিখি 4 - 2, কারণ 4 বড় তাই আমি এটা আগে লিখেছি স্কোয়ার। এরপরে এই ওয়াই ওয়াই, তার মানে আমি এখানে লিখবো +6 - 3, ওয়াইয়ের সাথে ওয়াই তার বর্গ, এক্স এর সাথে এক্স তার বর্গ করে বিয়োগ করব, করে তারপরে কি করব? মাঝখানে যোগ দেবো, তার উপরে রুট দিলে আমার এ বি এর দৈর্ঘ্য বের হবে। তা আমি এখন যদি এটা বসালে আমার এটা কত হয়? 2 স্কোয়ার প্লাস এখানে হয় 6 - 3 মানে 3 স্কোয়ার, তাহলে আমার এখানে কত হয় 4 আর এটা হয় 9, তাহলে এটা হয় কত? 4 আর 9 13। তার মানে আমার এই যে এটা করেছি আমি বর্গ করেছি, বর্গ করলে আমার এইখানে কত হয়েছে? 4 হয়েছে, আর এখানে 6 থেকে 3 বাদ দিকে 3 হয়েছে, 3 বর্গ হচ্ছে 9, তার এই দুটো আমরা যোগ করছি, এটা হয়। এখন আমি বলতেছিলাম যে সূত্র ব্যতিক্রমভাবে ইউজ করলেও এটা ঠিক থাকে। তো এটা কিভাবে ঠিক থাকে আমরা একটু দেখি। যদি আমি এটাকে এরকম লিখতাম এ বি সমান, আমি বলতে চাচ্ছি এখন আমি উল্টাপাল্টা করে লিখবো, এক্স এর সাথে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, তার মানে আমি লিখবো 2 - 4 তার স্কোয়ার প্লাস, এটা উল্টা পাল্টা লিখতে চেয়েছি, তাহলে আমি 3 - 6 লিখলাম তার স্কোয়ার। লিখলে দেখো কি হয়, এটা হয় -2 তার স্কোয়ার, এটা হয় -3 তার স্কোয়ার। এখন দেখো এই মাইনাস আর মাইনাস বাদ যায়, কারণ হচ্ছে বর্গ করলে পজিটিভ যদি পাওয়ার হয় তোমার জোড় সংখ্যা, তাহলে অবশ্যই নেগেটিভটা পজিটিভ হয়ে যায়। তার মানে এই মাইনাসের পাওয়ার জোড় হওয়ার কারণে এটা কত হলো? প্লাস হলো। এটাও একই কথা, তাহলে এটা 9 হলো, তার মানে এটা দেখো এটা কত হলো? 13। তার মানে এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য হয় নাই। তার মানে আমরা সূত্র যেভাবে ইউজ করি না কেন অবশ্যই হবে, শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে, এক্স এর সাথে এক্স বিয়োগ করব, ওয়াই এর সাথে ওয়াই বিয়োগ করব, তাহলে কোনো সময় কোনো সমস্যা হবে না। তো আমি এখন এখানে যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো করার জন্য আমি এখান থেকে কি করেছি, সবগুলো অঙ্ক এখানে তুলে নিয়েছি যাতে আমরা সহজেই বুঝতে পারি যে প্রশ্নে কি আছে। তো আমার 1 নম্বর প্রশ্নে বলছে সবগুলো দূরত্ব নির্ণয় করতে, তার মানে দুটো দুটো বিন্দু দেওয়া আছে, এখানে আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে। তো আমি এত পর্যন্ত যত দিন মানুষকে করিয়েছি, যত স্টুডেন্টকে পড়িয়েছি, সবাই আমাকে বলে যে স্যার ঘ নম্বর করে দিই, অর্থাৎ যদি জিজ্ঞাসা করি যে কত নম্বর করে দেবো, তাহলে সবাই বলে ঘ নম্বর করে দিতে। তাই এই জন্য আমি আগে ঘ নম্বর করব, তারপরও আরেকটি অঙ্ক তো আমরা এখানে ক নম্বর করেছি, আর এক নম্বরও করে দিতে পারি। তো আমার এখানে ঘ নম্বরে কি আছে? সবাই বলে যে ঘ নম্বর করে দিতে। ঘ নম্বরে আছে আমার, ধরি বিন্দু দুটি কি, এ হচ্ছে 0 0 আর বি হচ্ছে সাইন থেটা কস থেটা। মূলত এখানে সাইন থেটা কস থেটা থাকার জন্য সবাই ঘাবড়ে যায় এবং এটাই করে দিতে বলে। আসলে এটাই সবচেয়ে সহজ, এখানে যতগুলো অঙ্ক আছে তার মধ্যে এটাই সহজ, তারপরও সবাই এটাই বলে। তো আমি এখন এ বি সমান কি লিখবো? যা সূত্র শিখেছিলাম, এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই, আমার যেটা সুবিধা হবে আমি সেই অনুযায়ী বসাবো। তো আমি সাইন থেকে 0 বাদ দিতে চাই, সাইন থেটা -0। আমরা কেন সাইনের সাথে 0 বাদ দিলাম? এটা এক্স এর পজিশনে আছে, এটা এক্স এর পজিশনে আছে, তাই আমরা এটা দিলাম। এর উপরে বিয়োগ, তাহলে বর্গ করলাম, যোগ, এরপরে আমি কজের সাথে কজের সাথে 0, তার মানে কস থেটা -0 তার স্কোয়ার। অর্থাৎ আমি যে সূত্রটা কেবলমাত্র শিখেছি সেটা এখানে ইউজ করেছি। তো আমার যদি এটা হয় তাহলে আমি এখান থেকে কি করতে পারি? কোনো কিছু থেকে 0 বাদ দিলে সেটাই থেকে যায়, তাহলে আমি এখানে লিখতে পারি সাইন থেটা তার স্কোয়ার, এটা কি কস থেটা তার স্কোয়ার, তাহলে আমার এখানে কি হয় সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা। তাই যদি হয় তাহলে আমার এখানে এই সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, ত্রিকোণমিতিতে সূত্র আছে, সেটা বর্গের প্রথম সূত্র, সেটা কি ছিল 1, তাহলে আমি এটা 1 বসে দিলাম, তাহলে 1কে রুট করলে 1 হয়। তার মানে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1, এটা আমাদের উত্তর। এখন দেখো আমি যদি এখান থেকে আরো একটা অঙ্ক করে দিতে চাই, সবাই মনে করতে পারো যে এটার মধ্যে ভগ্নাংশ আছে, এটাই কঠিন, তো আমরা এটা একটু দেখাই দিই। এটা নম্বরে আমার কি হচ্ছে,
উম নম্বরে আমার এ আছে, প্রথমটা আমরা এ ধরে নিব। যদি কেউ ধরে না নিতে চাও তাহলেও হবে, সরাসরি দূরত্ব লিখে সূত্র বসায় দিলে কোনো আপত্তি নেই। তাহলে আমার এ বি সমান কি হবে, রুট অফ প্রথমটার সাথে প্রথমটা, তাহলে আমি এটা থেকে এটা বিয়োগ করব, কারণ এর সামনে কি আছে, বিয়োগ চিহ্ন আছে। তাহলে আমার বিয়োগটা কি হবে, যোগ হবে। তার মানে 1/2 প্লাস 3/2, এরপরে প্লাস এখানে কি আছে, এটা থেকে আমি এটা বিয়োগ করলে তাহলে 2 + 1 হয়, তার স্কোয়ার। আমি কি করেছি, কেন এর মধ্যে যোগ হলো সেটা খেয়াল করতে হবে। এটার প্রথমটা পজিটিভ আর এর প্রথমটা নেগেটিভ, তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করেছি, তাই এটা পজিটিভ হয়েছে। আবার একইভাবে এটা 2 থেকে এটা -1 বিয়োগ করার কারণে এটা পজিটিভ হয়, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমার এখানে কি হয়, এখানে রুট ওভার, এখানে যদি আমরা লসাগু করি তাহলে নিচে হয় 2 আর উপরে হয় 1 + 3 তার স্কোয়ার। তাহলে আমার এখানে কি আছে, প্লাস 2 + 1 মানে 3 তার স্কোয়ার। তো আমার এখন এখানে কি করতে হবে, রুট অফ, এখানে তাহলে আমার কি আছে 4/2 তার স্কোয়ার প্লাস 9, তাহলে এখানে কি হয় 2 স্কোয়ার প্লাস 9, এখানে হলো কত 4 + 9 = 13। এর উত্তর তো একই হলো। আসলে হয়েছে কিনা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই আমরা। 1/2 আর 3/2, এখানে দুটো লসাগু হচ্ছে 2 আর এই 1 আর 1 যোগ করলে 4 হয়, 4/2 মানে 2, 2 স্কোয়ার মানে এটাই, আর এখানে যা ছিল তাই। তার মানে আমাদের এটা হয়ে গেল, এটাই উত্তর। রুট থাকলে রুট ভাঙানোর কোনো দরকার নেই, যদি কেউ ভাঙতে চাও দশমিক করতে পারো, কোনো প্রয়োজন পড়ে না। এখন আমরা অঙ্কে যাব, আরও অঙ্ক আছে আমাদের এই বিষয়ে, অঙ্ক সবগুলো দূরত্ব নির্ণয় করে আমাদের করতে হবে। দেখো আমাদের এখানে 2 নম্বরে প্রথমে যেটা দেওয়া আছে সেটা কি আছে, এ একটা বিন্দু, বি একটা বিন্দু আর সি আর একটা বিন্দু, এই তিনটা বিন্দু দেওয়া আছে। বলছে এই চিত্র আঁকতে আর দেখাতে বলছে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। কি বললাম, দেখাতে হবে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আর এটা হচ্ছে অঙ্কন করতে হবে। এখন সমদ্বিবাহু ত্রিভুজ কি, আমরা আগে সেটা যদি না জানি তাই এইটা সমদ্বিবাহু ত্রিভুজ কিনা সেটা বুঝবো কিভাবে। তো সমদ্বিবাহু ত্রিভুজ আমরা সবাই আশা করি জানি, তারপর আমি রিপিট করতেছি, সেটা হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। আরও আর একটা সংজ্ঞা আছে, এটা যে ত্রিভুজের দুইটা কোণ সমান সেটাও কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ হচ্ছে বিপরীত বাহু সমান হবে কোণ সমান হলে, আর বাহু সমান হলে বিপরীত কোণ সমান হয়। যাই হোক, আমরা এখানে এই তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু আমরা লিখে নিলাম। কি দেওয়া আছে, এ দেওয়া আছে হচ্ছে 2 - 4, বি দেওয়া আছে -4 4, সি দেওয়া আছে 3 3। তো আমি এখানে কি করব, আমার প্রথমে চিত্র আঁকতে বলছে, তো আমি চিত্র একটু সাইডে আঁকতেছি। চিত্র কিভাবে আঁকবো, আমরা গ্রাফ পেপার নিব, গ্রাফ পেপার নিয়ে এইভাবে বসাবো, এদিকে এক্স এদিকে ওয়াই, এভাবে বসায়ে এখানে মূল বিন্দু এটা এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স, সরি এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, এটা হচ্ছে ওয়াই। এখন আমরা এখানে কত আছে 2 - 4, ডান দিকে 2, তো আমি একটু ছোট ছোট করে নিলাম। এখানে সর্বোচ্চ বড় সংখ্যা আছে 4, তো আমি একটু বড় বড় করেও নিতে পারি। এটা 1 নিলাম, এটা 2 নিলাম, তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 2 -4, তার মানে এই বিন্দু হচ্ছে এ বিন্দু। এরপরে আছে কি -4 4, তার মানে এদিকে -4, এটা কম 2 হবে আর এটা 2 হলো, তারপরে 4 4 উপরের দিকে, তার মানে এরকম জায়গায় হবে। তোমরা অবশ্যই ঘর গুনে গুনে নেবে। তাহলে এটা হচ্ছে বি বিন্দু। তারপরে কি আছে 3 3, এদিকে 3 ঘর, তাহলে আমার এরকম আসবে, এইখানে আসা মাঝামাঝি বসতে হবে, তাহলে এটা হচ্ছে সি। তাহলে আমি এখানে এটা এটা আর এটা যোগ করলাম। জাস্ট গ্রাফ পেপারে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বিবেচনা করে যে স্কেল নিব, সেই স্কেলটা ধরে নিব যে 2 ঘর 1 একক বা 1 ঘর 2 একক বা 1 ঘর 1 একক, যার যেমন ইচ্ছা ধরে নিয়ে এটা আঁকা যাবে। শুধুমাত্র এই ঘর গুনে গুনে বসা দিতে হবে, বসায় 3টা বিন্দু যোগ করে দিতে হবে, তাহলে এ বি সি ত্রিভুজ আমার অঙ্কন হয়ে যাবে। তার মানে চিত্রটা হয়ে গেল। আরেকটা কথা বলি, চিত্র আঁকতে বললেই শুধু আমরা চিত্র আঁকবো, আমাদের যদি এখানে শুধু বলতো দেখাও যে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে কিন্তু আমরা আর চিত্র আঁকতাম না, আমরা এখানে চলে আসছি। তো এখন আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা বাহু সমান, এটা প্রমাণ করতে হবে। তো সমদ্বিবাহু সমান অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারলেই হয়ে যাবে। তা আমরা এখানে কি করব, এ বি এর মান বের করব, বি সি এর মান বের করব আর এ সি এর মান বের করব, প্রত্যেকটা বাহুর মান বের করব।
তাহলে এ বি, আমরা এ বি যদি বের করি তাহলে আমাদের কি হবে, এর সাথে এইটার সাথে এটা, তাহলে আমি এখানে লিখতে পারি 2 + 4, এটা থেকে এটা বিয়োগ করেছি, তার মানে হচ্ছে 2 + 4 হয়, কারণ এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তার স্কোয়ার প্লাস এইটার সাথে এইটা, এখন এটার সাথে আমি এটা করতে পারি, এটা থেকে এটাও বাদ দিতে পারি ইচ্ছা, তাহলে এটা হয় 4 + 4। আমি বারবার বলতেছি যতই চেঞ্জ করো না কেন কোনো অসুবিধা নেই, ওয়াইয়ের সাথে ওয়াই ঠিক রাখতে হবে এবং এক্সের সাথে এক্স ঠিক রাখতে হবে, অর্থাৎ প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা বিয়োগ করে তার বর্গ। তাহলে আমার এখানে কত হয়, আমি একটু সোজা সোজা লিখতে চাই, তাহলে আমার এখানে হয় হচ্ছে √6² + 8²। তাহলে আমার এখানে কত হয়, এখানে হয় হচ্ছে 64, পরেরটা আগে লিখে ফেলছি, তাহলে এটা 36, এটা হচ্ছে 64, এটা হয় 100, তার মানে 10, তার মানে এ বির মান বের হলো কত আমার 10। এখন আমি কি করব, বিসি বের করব, বিসি বের করলাম। বিসি বের করতে গেলে আমার কি করতে হবে, রুট অফ, আমার আছে কত এখানে 3 + 4 তার স্কোয়ার প্লাস এটার সাথে এটা, তাহলে 4 - 3 তার স্কোয়ার। আমি আবার রিপিট করি কথাটা, যতই উল্টোপাল্টা করো কোনো সমস্যা নেই, খেয়াল রাখতে হবে শুধু এক্স এর সাথে এক্স আর ওয়াই এর সাথে ওয়াই। দেখো আমি এখানে আরো এলোমেলো রেখেছি, এটা থেকে এটা বিয়োগ করেছি, আবার এখানে করেছিলাম এটা থেকে এটা বিয়োগ, তো যেটাই করা হোক না কোনো অসুবিধা নেই। এখন আমরা এখান থেকে কি করব, এইটা যদি করি তাহলে কত হয় 7² আর এটা হয় হচ্ছে 1², তার মানে এটা হলো কত, এটা হলো 49 আর এটা হলো হচ্ছে 1, তার মানে হচ্ছে √50। খেয়াল করো আমার এখানে 10 হয়েছে আর এখানে √50 হয়েছে, তার মানে যদি এই দুটো সমান হয়ে যেত তাহলে আমি আর এসি বের করতে যেতাম না, কিন্তু এখানে তো সমান হয় নাই, সমান হলেই আমার হতো, কিন্তু এখানে তো সমান হয় নাই, আমাকে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ দেখাতে, তাহলে আমার যেহেতু সমান হয় নাই তো আমার আবার তৃতীয় বাহু বের করতে হবে, তাহলে নিশ্চয়ই এটা অথবা এটার যে কোনো একটার সমান হয়ে যাবে। তাহলে আমি এখন কি করব, এসি বের করব। তো আমি যদি এসি বের করতে চাই তাহলে এসির সূত্র কি হবে এক্ষেত্রে, রুট অফ, তাহলে আমার এটার সাথে এটা, তার মানে 3 থেকে আমি 2 বাদ দিতে পারি, 3 - 2, আমি সবসময় বড়টা আগে লিখি আর ছোটটা পরে লিখি, তাহলে বিয়োগ চিহ্নর ঝামেলাটা কম হয়। এটার সাথে এটা করতে পারি, তার মানে আমি এখন লিখতে পারি 3 + 4 তার স্কোয়ার, তাহলে আমার এখানে কত হয়, এখানে হয় হচ্ছে 1 তার স্কোয়ার আর এখানে হয় 7 তার স্কোয়ার, এখানে হয় √49 + 1 + 49 সমান হচ্ছে √50। খেয়াল করো আমাদের কি হয়েছে, এই √50 এর সাথে এই √50 মিলে গেছে, তার মানে আমার বিসি বাহু আর এসি বাহু সমান। তাহলে আমরা লিখব যেহেতু বিসি সমান হচ্ছে এসি, অতএব ত্রিভুজ বা সেহেতু লিখতে পারো, সেহেতু ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। আমি যে কথাটা আবার খেয়াল করো, এখানে আমরা যেহেতু এঁকেছিলাম তা আমরা আগে থেকে বুঝতেছিলাম বিসি আর এসি সমান হওয়ার সম্ভাবনা আছে, বা গ্রাফ পেপারে আঁকলে একদম পারফেক্টলি দেখা যাবে যে এই দুটোই সমান হবে। তো আমরা যখন এরকম দেখব তখন আমরা এই দুটো বের করলেই চলবে, এইটা না বের করলেও চলবে। তা আমি এটা কেন করেছি, তোমাদের বোঝানোর সুবিধার্থে, যে আমরা এটার 3টা বের করে যে কোনো দুটো সমান হলেই আমরা এটা দেখাতে পারি। এখন যদি আমাদের বলতো এর পরিসীমা বের করো, তাহলে কি করতাম, এটা এটা আর এটা যোগ করতাম, যেহেতু এখানে দশমিক আসবে ক্যালকুলেটরে, তো আমরা দশমিক দিয়ে করে দেব। যদি পরিসীমা বের করতে বলতো, আমি এটা বলতেছি। একইভাবে যদি এটা সমকোণী কিনা, এরকম অন্য কিছু কিনা, তখন আমার অন্য অন্য কন্ডিশন দেখতে হবে। আশা করি এটা ভালো বুঝতে পেরেছো। এখন আমরা পরে আর একটা অঙ্ক দেখি, তাহলে আরো বেশি ভালো বোঝা যাবে যে স্থানাঙ্ক জ্যামিতি কত সহজ। এখানকার সবগুলো অঙ্ক আসলে একই, আমরা যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো সবগুলো বাহু নির্ণয় করে করে কাজ করতে হবে, তাই এর জন্যই আমরা এই চ্যাপ্টারটা পুরোটাই আজকে করতে চেয়েছি। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এগুলো দেখো তাহলে অবশ্যই খুব সহজেই তুমি এটা পারবে। তো তোমরা যে এখন দেখো, আমরা যদি 3 নম্বরটা দেখি, 3 নম্বরটার মধ্যে কি আছে, এ বি সি এর মান দেওয়া আছে। 3 নম্বরে কি আছে, এ আছে কত, এর মান হচ্ছে 2 5, বি কত আছে, বি আছে হচ্ছে -1 1, সি কত আছে, সি আছে হচ্ছে কত 2 1,
2 1। আমরা আরেকবার মিলিয়ে নিতে পারি এ বি সি সি, এই তিনটার মান দেওয়া আছে। এই তিনটার মান দিয়ে আমাদের এখন কি দেখাতে হবে? দেখাতে হবে হচ্ছে এটা অঙ্কন করতে হবে, আবার সমকোণী ত্রিভুজ সেটা দেখাতে হবে। তো অঙ্কন এবং সমকোণী ত্রিভুজ যদি আমরা দেখাতে চাই তাহলে আমাদের আগের চিত্রটা আমি একটু নিচে আঁকি, তাহলে আমার উপরে কাজে লাগবে, ভালো হবে। তো আমার এখানে আমি এটা দিলাম, এটা দিলাম। এখানে আমার কি আছে 2 5, আমি এদিকে এক্স দিলাম, এদিকে এক্স ড্যাশ দিলাম, এটা ও দিলাম, এটা ওয়াই ড্যাশ, এটা হচ্ছে ওয়াই। তাহলে আমার এখানে কত আছে 2 5, এদিকে আমার 2 আর এদিকে 5 ধরে নিলাম, গুণে নিয়ে এটা পর্যন্ত হলো। তার মানে এটা হচ্ছে আমার এ। এরপরে কি আছে বি, বি কত? বি হচ্ছে -1 1। তার মানে এটা যদি 2 হয় তাহলে এরকম হবে মাঝামাঝি 1 1, আর এটা হচ্ছে 1। তার মানে এটা হলো আমার বি। এরপরে কি আছে সি, 2 1, এদিকে 2 আর এদিকে 1, তার মানে এটা সোজা হবে। তার মানে এইটা যোগ করলে, এটা যোগ করলে, এটা যোগ করলে আমার হয়ে গেল। তাহলে আমাদের মনে হচ্ছে এখানে সমকোণ হবে। এখানে দেখো বলছে সমকোণী ত্রিভুজ তার প্রমাণ করতে। তো আমরা এখন সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে গেলে কি করব? পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগবে। পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ দুটো বাহুর স্কয়ার যদি আমরা আরেকটা বাহুর স্কয়ারের সমান দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এটা সমকোণী ত্রিভুজ। এজন্য আমরা এখন কি করব? এ বি বি সি সি এ, এই তিনটা বাহু বের করব। এ বি সমান কত? এ বি হচ্ছে √, এটার সাথে এটা, তার মানে 2 + 1 তার স্কয়ার, প্লাস এটার সাথে এটা, মানে দ্বিতীয়টা তার স্কয়ার, তাহলে এটা হয় 3 তার স্কয়ার, এটা কত হয় 4 তার স্কয়ার, তাহলে এটা হয় √, এটা কি? এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 16, তার মানে √25 = এটা 5। যদি কেউ সরাসরি এ বি স্কয়ারের মান বের করতে চায় সেটাও ভালো, আমার এ বি স্কয়ার লাগবে মূলত। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে অতএব এ বি স্কয়ার সমান হচ্ছে 25। আবার আমি এখানে বিসি এর মান বের করব। বিসি এর মান বের করলে কত হয়? বিসি এর মান হচ্ছে √, এখানে বি আর সি, বি আর সি কত হবে? তাহলে এটার সাথে এটা, তার মানে 2 + 1 তার স্কয়ার, এটা 1 1 মানে 1 - 1 তার স্কয়ার, তাহলে আমার এখানে কত হয়? এটা হয় 3 তার স্কয়ার, আর এটা হয় 0 তার স্কয়ার, তার মানে এটা হয় √9, তার মানে হচ্ছে 3। অতএব বিসি স্কয়ার সমান হয় হচ্ছে 9। তার মানে আমার এখানে যদি কেউ সরাসরি, আমি আগেই বলছি এখানে বিসি স্কয়ার এখানে এ বি স্কয়ার সরাসরি বের করা যাবে, তবে আমরা সব অঙ্কগুলো একই ধরনের দেখে একটা অঙ্কের জন্য ব্যতিক্রম করতে চাইনি। এখন দেখো এখানে আমাদের কি আছে? এখানে আছে এসি এর মান। এসি এর মান তাহলে কি হবে? এ আর সি √, আমার এখানে কি করতে হবে 5, এটার প্রথমটা 2 2 আছে, তার মানে 2 - 2 তার স্কয়ার, এখানে আছে 5 আর এখানে আছে 1, তার মানে 5 - 1 তার স্কয়ার, তার মানে 0 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে এটা হয় √16 = 4। অতএব আমরা যদি এসি এর মান স্কয়ার করি তাহলে হয় 4 স্কয়ার মানে 16। দেখো আমরা যদি এখানে এসি স্কয়ার দিতাম তাহলে সরাসরি আমার এই একটা লাইন বা দুটো লাইন কম করতে হতো। তো এটা যদি তোমরা এভাবে করো তাহলে বেশি ভালো হয় যে আমরা সরাসরি বর্গের মান বের করব। এখন আমাদের কথা ছিল পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। এখন এখানে আমার এ বি স্কয়ারের মান পেয়েছি, বিসি স্কয়ারের মান পেয়েছি, এসি স্কয়ারের মান পেয়েছি। খেয়াল করে দেখো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এটার সমান হয়। তাই এই দুটো যদি যোগ করে আমার এটার সমান হয় তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু কি এটা এ বি স্কয়ার সমান হচ্ছে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, তাহলে আমরা বলতে পারি সেহেতু কি এটা ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আমাদের দেখাতে বলছিল, তাহলে আমরা লিখব শর্ট। এখন একটা জিনিস খেয়াল করো, যদি কেউ মনে করে যে আমি এখানে কোনটা অর্থাৎ কোনটা 90 ডিগ্রি সেটা যদি ব্যাখ্যা করতে হয় তাহলে যেদিকে দুইটা বাহু আছে তার কমন যে বর্ণ আছে সেটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এখানে কোণ সি হচ্ছে 90 ডিগ্রি। তা আমরা যদি কেউ এটা দেখাই দিতে চাই তাহলে দেখাই দিতে পারো, অর্থাৎ এখানে দেখলেও বুঝতে পারা যাবে যে এখানে সমকোণ। তাহলে আমার এটা হয়ে গেল। এখন আমরা 4 নম্বরটা দেখব। 4 নম্বরটার মধ্যে কি আছে? 4 নম্বরটার মধ্যে আছে তিনটা বিন্দু একইভাবে
তিনটা বিন্দু দিয়ে যদি আমাদের এখন কি করতে বলছে, দেখো করতে বলছে হচ্ছে এখানে ত্রিভুজ গঠন করা যায় কিনা সেটা দেখাতে। তো আমরা আগে ত্রিভুজ গঠন করার ব্যাপারটা ক্লিয়ার করে নিই। একটা ত্রিভুজ যদি হয় এ বি সি, তিনটা বাহু, আমরা ক্লাস 7-এর উপপাদ্যের মধ্যে শিখেছিলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাই এখানে তৃতীয় বাহু বলতে দুটো যোগ করলে আর একটা বাহু হচ্ছে তৃতীয় বাহু। তার এইরকম হতে হবে এ প্লাস বি ইজ গ্রেটার দ্যান সি, বি প্লাস সি ইজ গ্রেটার দ্যান এ, আর একটা কি আছে এ প্লাস সি ইজ গ্রেটার দ্যান বি। এই তিনটা শর্তই মানতে হবে, যে কোনো একটা যদি না মানে তাহলে আর চিত্র হবে না, অর্থাৎ সেক্ষেত্রে চিত্র আঁকা যাবে না, ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না। তাহলে আমার এখানে কি আছে, ত্রিভুজ গঠন করা যায় কিনা এই তিনটা বিন্দু দিয়ে আমাকে দেখাতে হবে। তাহলে আমি প্রথমে কি করব, এই তিনটা বিন্দু দিয়ে আগে আমরা এর মান বের করব। কার মান? বাহুর মান। তাহলে আমরা এখান থেকে এর মান কি দেওয়া আছে, এ দেওয়া হচ্ছে 1 2, বি দেওয়া হচ্ছে -3 5, সি দেওয়া হচ্ছে 5 -1। তাহলে আমি একইভাবে এখানে এ বির মান বের করব, বি সির মান বের করব, আর সি এ এর মান বের করব। তাহলে এ বি আমার কত হবে, রুট অফ এটার সাথে এটা, তার মানে 1 + 3 তার স্কোয়ার, এটার সাথে এটা মানে 5 - 2 তার স্কোয়ার সমান এখানে আমার কত হয়, রুট অফ এখানে হয় 4 স্কোয়ার, এখানে হয় হচ্ছে 3 স্কোয়ার, তার মানে হচ্ছে 16 + 9 সমান হচ্ছে √25 সমান হচ্ছে 5। তার মানে আমাদের একটা বাহুর মান বের হলো। একইভাবে আমার বিসি এর মান বের করতে হবে। বিসি এর মান কি আছে, এখানে আছে -3, তার মানে এইটার সাথে এটা 5 + 3 তার স্কোয়ার প্লাস এটার সাথে এটা মানে 5 + 1 তার স্কোয়ার সমান রুট অফ এখানে কত হয় 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে আমার এটা কত হয়, √64 + 36 সমান হচ্ছে √100 সমান 10। এখন সি এ কত, এটার সাথে এটা রুট অফ সি আর এ মানে 5 - 1 তার স্কোয়ার, এই 2 আর -1 তার মানে 2 + 1 তার স্কোয়ার, এটার সাথে এটা করলে কত হয় 4 তার স্কোয়ার, এটার সাথে এটা 3 তার স্কোয়ার, তাহলে এটা কত হয় 16, এটা হয় 9, তার মানে √25 সমান 5। খেয়াল করো আমাদের কি কি হয়েছে, এ বির মান বের হয়েছে এটা, বিসির মান এটা আর এটা। তাহলে খেয়াল করো এইটা আর এটা যোগ করলে এটার চেয়ে বড় হয়, আবার এটা আর এটা যোগ করলেও এটার চেয়ে বড় হয়, বাট এইটার সাথে এটা যোগ করলে দেখো এটা সমান হয়, কিন্তু বড় হওয়ার কথা ছিল। এই তিনটা শর্তই মানতে হবে, যদি না মানে তাহলে ত্রিভুজ গঠিত হয় না। তাহলে আমরা কি লিখবো, যেহেতু কি আছে এখানে এ বি প্লাস সি এ ইজ গ্রেটার দেন, এরকম হওয়ার কথা ছিল, তাহলে এটা হয় নাই, নট গ্রেটার দেন 10, সেহেতু এ বি সি বিন্দু দ্বারা ত্রিভুজ গঠিত হয় না বা গঠন করা সম্ভব নয়। তাহলে আমাদের এটা সিদ্ধান্ত হয়ে গেল। তবে তোমাদের মনে হতে পারে যে আমরা তিনটা বাহু দেওয়া থাকলে তো সরাসরি ত্রিভুজ আঁকতেই পারি, তো তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখো। আমার যদি এরকম থাকে দেওয়া 1 1 2, অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য আমি দিলাম হচ্ছে 1 ইঞ্চি আর হচ্ছে 2 ইঞ্চি, যদি এরকম থাকে সেক্ষেত্রে তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখতে পারো যে ত্রিভুজ আঁকা যায় কিনা। এখন আমরা 5 নম্বর অঙ্ক দেব। 5 নম্বর অঙ্কে কি আছে, 5 নম্বর অঙ্কে আছে মূল বিন্দু থেকে এত ও এত বিন্দু দ্বয়ের দূরবর্তী, মানে এইটা আর এইটার দূরত্ব মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু থেকে সমান। তাহলে কে এর মান বের করতে, এর মধ্যে দেখো একটা বিন্দুর মধ্যে কে আছে, তো সে কে এর মান বের করতে হবে। তো আমরা কি করব, দেওয়া আছে সরাসরি করতে পারি আমরা, মূল বিন্দু কি সেটা 0 0 থেকে কোন বিন্দু, প্রথম যে বিন্দুটা বলছে সেটা হচ্ছে -5 5 -5 5 বিন্দুর দূরত্ব, এটা আমরা বের করব। বের করতে গেলে কি করতে হবে, একই সূত্র, এটার সাথে এটা, তার মানে হচ্ছে 0 + 5 তার স্কোয়ার প্লাস 5 - 0 তার স্কোয়ার করলে আমার কত হয়, √5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে √25 + 25, তার মানে √50
তার মানে আমরা একটা বিন্দুর দূরত্ব বের করলাম, এখন আর একটা বিন্দুর দূরত্ব বের করতে হবে। আর একটা বিন্দু কত আছে আমার 5k, 5k কত, তাহলে আমরা এখানে লিখব মূল বিন্দু 0 0 থেকে কার দূরত্ব 5k বিন্দুর দূরত্ব কি ছিল রুট অফ 50 প্লাস k0 তার স্কোয়ার। 0 থাকলে এখানে বের করতে খুব সহজ হয়, তার 25 আর এটা হচ্ছে কে স্কোয়ার। তাহলে আমরা দুটো বিন্দুর দূরত্ব বের করছি কোথা থেকে, মূল বিন্দু থেকে। প্রশ্নের মধ্যে বলে দিয়েছে এরা সমদূরবর্তী। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্ত মতে, কি শর্ত মতে, এইটা আর এটা সমান, কারণ দূরত্ব সমদূরবর্তী বলে দিয়েছে। তার মানে এটা আর এটা সমান যদি আমরা লিখতে পারি, অর্থাৎ 25 প্লাস কে স্কোয়ার সমান হচ্ছে রুট ওভার 50। তাহলে আমি এখানে লিখতে পারি 25 প্লাস কে স্কোয়ার সমান 50। দুই পাশ থেকে রুট বাদ দেওয়া হয়েছে, তার মানে কি বর্গ করা হয়েছে। তাহলে এখানে অবশ্যই লিখে দিতে হবে বর্গ করে। এখন আমি কি করব, এই 25কে ওই পাশে পাঠাবো। 25 ওই পাশে পাঠালে কি হয়, কে স্কোয়ার সমান হচ্ছে 50 মাইনাস 25। তার মানে আমার এখানে আসে কে স্কোয়ার সমান হচ্ছে কত 25। তার মানে কে সমান আমার আসে হচ্ছে কত প্লাস মাইনাস 5। খেয়াল করতে হবে এখানে প্লাস মাইনাস আসছে, আমরা প্লাস মাইনাস দিয়েছি। যদি আমরা রুট করি তাহলে সবসময় কি বর্গমূল করলে একটা প্লাস মাইনাস আসে। তো এখানে দেখো যেহেতু কে একটা স্থানাঙ্ক, অর্থাৎ ওয়াই এর মান, অর্থাৎ ওয়াই পজিশনে আছে, এই পজিশনে সবসময় প্লাস বা মাইনাস যে কোনোটাই হতে পারে, এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস দুটোই গ্রহণ করেছি। তার মানে এখানে আমাদের অবশ্যই কি করতে হবে, প্লাস মাইনাস নিতে হবে। এখন আমরা যদি 6 নাম্বারটা দেখি, 6 নাম্বারে কি আছে, এবিসি এর মান দেওয়া আছে, বলছে যেটা সমবাহু ত্রিভুজ সেটা দেখাতে আবার পরিসীমা বের করতে বলছে। তা আমরা কি করব, এখানে এবি বিসি এসি এর মানে একইভাবে বের করব। বের করলে দেখা যাবে সবগুলো বাহু সমান হয়েছে। আর পরিসীমা মানে কি, সমবাহু ত্রিভুজ হোক আর যে ত্রিভুজ হোক আর যে চতুর্ভুজ যাই হোক না কেন, তার সব বাহুগুলোর যোগফল হচ্ছে তার পরিসীমা। তাহলে আমরা 3 বাহু যোগ করে দিব, যোগ করে দিলে উত্তর হয়ে যাবে। সেটা দশমিকে বের করতে বলছে, 3 দশমিক স্থান, অর্থাৎ যে দশমিক মান আসবে সেটা আমরা 3 দশমিক স্থান পর্যন্ত লিখবো, বাকিগুলো বাদ দিয়ে দিব। এখন আমরা 7 এবং 8 নম্বর কোশ্চেনটা দেখব। 7 নম্বর কোশ্চেনে কি আছে, এ বি সি ডি, অর্থাৎ 4টা বিন্দু দেওয়া আছে, দেখাতে বলছে যে এ বি সি ডি একটি আয়ত। আবার 8 নম্বরে বলছে এ বি সি ডি সামান্তরিক নাকি আয়ত। তার মানে আয়ত হোক আর সামান্তরিক হোক দেখানোর সিস্টেম একই। তো আমরা কি করব, প্রথমে এ বি বি সি সি ডি এ ডি এগুলো বের করব। বের করার পরে আমরা দেখব যে সেই বাহুগুলো আয়তক্ষেত্রের সংজ্ঞা অনুসারে কি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, আবার কি প্রত্যেক কোণ সমকোণ। আবার যদি ওইটা না বলে আমরা বলি কর্ণদ্বয়ও সমান। তা কর্ণ দিয়ে প্রমাণ করা সহজ। তা আমরা প্রথমে 7 নম্বরটা একটু দেখি। 7 নম্বরে কি আছে, এ দেওয়া আছে হচ্ছে -5 0, বি দেওয়া আছে 5 0, সি দেওয়া আছে 5 5, ডি দেওয়া আছে -5 5। তো আমরা এখানে এ বি এর মান বের করব আগে। আমি যদি এখানে চিত্রটা একটু এঁকে নিয়ে এরকম মনে করলাম, এ বি সি ডি কি কি বের করতে হবে তাই আমরা সহজে দেখে নিতে চাই, এই জন্য এই কর্ণ এই কর্ণ। তার মানে আমাদের এখানে যতগুলো রেখা আছে সবগুলো বের করে নিব। এ বি এর মান, এ বি এটার এটা মাইনাস, তাহলে 5 প্লাস 5 স্কোয়ার 0 0, তাহলে কত হয়, এটা হয় হচ্ছে 10 স্কোয়ার, তার মানে হচ্ছে কত 10। এরপরে আমার কি লাগবে তাহলে, বিসি, বিসি বের করি। বিসি এটার সাথে এটা 5 মাইনাস 5 স্কোয়ার, এটা প্লাস 5 মাইনাস 0 তার স্কোয়ার, তার মানে √0 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে হচ্ছে শুধু 5। এরপরে কি লাগবে, সিডি। সিডি যদি আমরা বের করি তাহলে কি হয়, সিডি রুট সিডি, সি হচ্ছে ডি হচ্ছে, তাহলে 5 প্লাস 5 তার স্কোয়ার প্লাস এটার সাথে এটা, তার মানে 5 মাইনাস 5 স্কোয়ার, তার মানে √10 স্কোয়ার 0 স্কোয়ার, তার মানে 10। এখন আমার কি এডি বা ডিএ,
যে যা লেখে অসুবিধা নেই, ডি এ বা এডি, এটার সাথে শেষটা, তার মানে হচ্ছে 5 5, এটা 5 মাইনাস 5, দেখতে খারাপ লাগলো, তাহলে মাইনাস একটা আর একটা প্লাস, এরপরে স্কোয়ার প্লাস এটার সাথে এটা, তার মানে 5 মাইনাস 0 স্কোয়ার, তার মানে রুট ওভার এখানে কত 0 স্কোয়ার আর এটা 5 স্কোয়ার, তার মানে 5। খেয়াল করো আমাদের কি হয়েছে, এ বি বি সি সি ডি এ ডি এর মান বের হয়েছে, এটার এটা সমান এটার এটা সমান, তার মানে বিপরীত বাহু দুইটা সমান, এটা হয়ে গেছে। এখন আমাদের কি আয়তর আবার সামান্তরিকেরও কিন্তু বিপরীত বাহু সমান, কিন্তু কর্ণ সমান না, সামান্তরিকের কর্ণ সমান না আর আয়তক্ষেত্রের কর্ণ সমান, তাহলে আমরা এখানে কর্ণ বের করব। কর্ণ সমান কি হবে, কর্ণ যে কোনো একটা আগে নিয়ে নিই, এ সি বের করব, রুট অফ এ সি, এটা এ আর এটা সি, তার মানে এটার সাথে এটা কত হয় 5 প্লাস 5 স্কোয়ার প্লাস এটা 5 মাইনাস 0, 5 মাইনাস 0 তার স্কোয়ার, তার মানে হচ্ছে রুট ওভার 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে 100 প্লাস 25, তার মানে 125, এর উপরে কিন্তু রুট আছে। তারপরে কর্ণ কি আর একটা বি ডি, বিডি যদি কর্ণ বের করি আমরা, তাহলে বির সাথে ডি, এটা বি আর এটা হচ্ছে ডি, তাহলে এটার সাথে এটা 5 প্লাস 5 তার স্কোয়ার প্লাস এটার সাথে এটা 5 মাইনাস 0 তার স্কোয়ার, তার মানে এটার ওটা একই হয়ে যাচ্ছে, প্লাস 5 স্কোয়ার সমান তাহলে 100 প্লাস 25, তার মানে রুট ওভার 125। এটা আরও ভাঙা গেলেও আমরা ভাঙার চেষ্টা করব না, কারণ খামোখা তো আমাদের দরকার নেই, আমাদের এত মান বের হলেই হচ্ছে। তাহলে আমাদের কর্ণ দুইটা দেখো সমান হয়েছে, তার মানে কি কর্ণ যদি সমান হয় আর বিপরীত বাহু সমান হয় তাহলে সেটা কি আয়ত। তো আমরা এখানে লিখতে হবে যেহেতু বাহু এর সাথে এটা, তার মানে এ বি সমান সিডি, আবার কি বিসি সমান এডি, আবার কি কর্ণ এসি সমান বিডি, সেহেতু এ বি সি ডি একটি আয়ত, অথবা লেখা যাবে এ বি সি ডি হচ্ছে একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, এভাবে লিখলেও হবে। এখন আমরা যদি 8 নম্বরে আসি, 8 নম্বরটা আমি করে দিব না, 8 নম্বরটা সহজ, একই, শুধু আমরা এই পার্টটা করব, কারণ হচ্ছে এখানে বলছে সামান্তরিক না আয়ত, তার মানে হচ্ছে বিপরীত বাহু সমান আগে থেকে বলা আছে। তো আমরা এখন এখানে কি করব, শুধুমাত্র কর্ণ দুইটা বের করব, বের করে যদি সমান হয় তাহলে বলবো আয়ত, আর যদি সমান না হয় তাহলে বলবো হচ্ছে সামান্তরিক। তো আমরা যদি এখন 10 9 10টা দেখতে চাই, 9 আর 10, 9 কি আছে, 9 আছে হচ্ছে বিন্দু দেওয়া আছে, কি বিন্দু, এ বি সি, আর একটা বিন্দু দেওয়া আছে পি, 4টা বিন্দু দেওয়া আছে, 4টা বিন্দু দিয়ে বলেছে কোনটি পি এর নিকটবর্তী মানে সবচেয়ে নিকটবর্তী বলছে। তো আমরা এখানে দেখো এ বি সি আর হচ্ছে পি, তা আমরা যদি এপি বিপি আর সিপি বের করি তাহলে যে মানটা সবচেয়ে ছোট হবে সেটাই হচ্ছে পি এর সবচেয়ে কাছে। তাহলে আমরা কি বের করব, এপি বের করব আগে। এখানে দেওয়া আছে এ হচ্ছে কত 10 5, বি হচ্ছে 7 6, সি হচ্ছে 6 7 আর পি হচ্ছে 3 -2। তাহলে আমরা শুধু বের করব পি এ পি বি পি সি, ব্যাপারটা এরকম। আমরা ধরে নেব এখানে পি, এখানে এ, এখানে বি, এখানে সি, যেখানে থাকুক না কেন, তো আমরা এইগুলো বের করে করে, অর্থাৎ এই দূরত্বগুলো বের করে করে দেখব যে কোনটা সবচেয়ে কম, তাহলে সেটা সবচেয়ে কাছে হবে। তো আমরা এখানে কি করব, এপি সমান কি হয়, অথবা পি এ লিখলেও আপত্তি নেই, এইটার সাথে এটা, তার মানে 10 - 3 তার স্কোয়ার প্লাস এইটার সাথে এটা, মানে 5 + 2 তার স্কোয়ার, তার মানে এটা হয় 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার সমান হচ্ছে কত 49 + 49। একবারে লিখতে পারতাম আমরা, তারপরেও এই দুটো যোগ করে দাও, 9 9 18, 8, এই 8 আর 4 আর 4 8 আর 1 হচ্ছে 9। এখন আমরা
পরেরটা দেখি, পরে হচ্ছে বিপি। আমরা রুটটা ভাঙবো না, রুট ভাঙা গেলেও ভাঙবো না, সমান অসমান দেখতে সহজ হবে। এখানে বিপি এর মান যদি বের করতে চাই তাহলে কি হবে, √7 - 3 তার স্কোয়ার প্লাস এটার সাথে যদি এটা করি তাহলে 6 + 2 তার স্কোয়ার। তাহলে আমার এখানে কত হয়, এখানে হয় হচ্ছে 4 স্কোয়ার আর এটা হয় হচ্ছে 8 স্কোয়ার। তার মানে এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 64, তার মানে √80। এখন আমরা পিসি বের করব। পিসি বা সিপি সমান কত, এখান থেকে সি হচ্ছে 6, তাহলে 6 - 3 তার স্কোয়ার প্লাস 7 + 2 তার স্কোয়ার সমান, তাহলে আমার কি হবে, এখানে হচ্ছে √3 স্কোয়ার, এখানে হচ্ছে 9 স্কোয়ার, তার মানে √9 প্লাস এটা হচ্ছে 9 নং 81, তার মানে √90। তার মানে এর মধ্যে সবচেয়ে ছোট মান কোনটা হয়েছে আমাদের, 80। এই দুটোর চেয়ে নিশ্চয়ই এটা ছোট, তার মানে এর সাথে কোন বিন্দু ছিল, বি বিন্দু, তাহলে বি বিন্দু সবচেয়ে কাছে অর্থাৎ নিকটবর্তী। তাহলে আমরা লিখব যেহেতু বিপি এর মান সবচেয়ে ছোট সেহেতু বি বিন্দু সবচেয়ে নিকটবর্তী। তা আমরা এখন 10 নম্বর দেখব। 10 নম্বরে কি আছে, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব পরস্পর সমান। তো আমরা এখানে একটা চিত্র এঁকে সরাসরি দেখাই দিই। আমি এই একটা বিন্দু আমি ধরলাম 5,3। তাহলে আমরা কি করি, এখান থেকে 1 2 3 5 এইভাবে 5 পর্যন্ত গুনি আর এদিকে 3 পর্যন্ত গুনি। তার মানে এখান থেকে এটুকু হচ্ছে 3 আর এখান থেকে এটুকু হচ্ছে 5। তার মানে যে কোনো বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব তার ওয়াই পজিশনে যে আছে, ওয়াই পজিশনে কি আছে এটা, সেইটুকু আমরা এইটা গুনেছি। তাহলে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে এক্স পজিশনে, এইখান থেকে এইটুকু হচ্ছে এইখান থেকে এইটুকু, তার মানে ওয়াই অক্ষ থেকে ওইটুকু 5 সরেছি আমরা, মানে প্রথমটা কোনটা, এক্স, তার মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স এর পজিশনে যে থাকবে সে। আর একইভাবে এইখান থেকে অর্থাৎ এই পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব, সেটা হচ্ছে ওয়াই পজিশনে যে আছে, অর্থাৎ যেটা থাকবে না কেন আমার তার উল্টাটা হবে। এক্স অক্ষের দূরত্ব বললে আমি ওয়াই পজিশনে দেখব আর ওয়াই অক্ষের দূরত্ব বললে এক্স পজিশনে দেখব। তো আমাদের এই প্রশ্নে দেওয়া আছে পি থেকে ওয়াই অক্ষের দূরত্ব 10, পি হচ্ছে এক্স কমা ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব, তার মানে এক্স এর পজিশনে যে আছে, এক্স এর পজিশনে আমাদের এখানে কি আছে, শুধু এক্সই আছে, তাহলে আমি এক্স লিখে দিলাম। এরপরে বলছে পি আর কিউ বিন্দুর দূরত্ব, তার মানে পি কিউ, আমরা পি কিউ বের করতে পারি বা কিউ বিন্দুর দূরত্বও লিখতে পারি। পি কিউ সমান, তাহলে আমার কি হবে, পি হচ্ছে কত, 3 আর 2, তার মানে হচ্ছে এক্স - 3 তার স্কোয়ার প্লাস ওয়াই - 2 তার স্কোয়ার। এটা হচ্ছে দূরত্ব। প্রশ্নের মধ্যে বলে দিয়েছে এরা দূরত্ব সমান, কি বলছে, এদের দূরত্ব সমান। তা আমরা এখন লিখতে পারি শর্ত মতে √ এটা বর্গ করে দিয়ে একবার এক্স স্কোয়ার, এটা a - b হোল স্কোয়ারের সূত্র, তার মানে হচ্ছে কত, 2 × x × 3 + 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার - 2 × y × 2 প্লাস 2 স্কোয়ার সমান হচ্ছে এক্স। তাহলে আমি এখন কি করতে পারি, এটাকে বর্গ করে দাও, তাহলে এটা হয় এটা এক্স স্কোয়ার, এটার সাথে -6x, এটা হয় 9, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা কত 4y, এটা হচ্ছে 4, এটা এক্স স্কোয়ার। কী করেছি, বর্গ করেছি। বর্গ কেন করলাম, এই রুটটাকে ওঠানোর জন্য, এই রুট ওঠানোর জন্য আমরা বর্গ করেছি। এখন দেখো এইটা এক্স আছে আর এই একটা এক্স, তাহলে এই এক্সটাকে ওই পাশে পাঠা দিই, বাদ চলে যাক। তাহলে এখানে আমার একটা ওয়াই স্কোয়ার আছে, সেই ওয়াই স্কোয়ারটা আমরা নিব, ওয়াই স্কোয়ার -4y, এরপরে আর সংখ্যা, তাহলে এটা কত, -6x, এই ওয়াই, এই 9 আর এই হচ্ছে, তাহলে এটা কত হয় 13, এটা ওই পাশে গেলে 0 হয়ে যায়, 0। তার মানে আমাদের যা প্রমাণ করতে বলছিল দেখো হয়ে গেছে।
ওয়াই স্কোয়ার মাইনাস 4y তারপরে মাইনাস 6x প্লাস 13 সমান 0। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা হয়ে গেছে। কেউ যদি এই এক্সটাকে ওই পাশে পাঠানোটা দেখাই দিতে চাও দেখাই দিতে পারো, না দেখাই দিলে কোনো সমস্যা নেই। এখন আমরা শেষ অঙ্কটা দেখব, 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে কি আছে? 11 নম্বরে অঙ্ক আছে মধ্যমা দেওয়া আছে। দেখো কি বলছে, এ বি সি ত্রিভুজের এডি হচ্ছে মধ্যমা। তো আমরা এখানে যে কোনো একটা ত্রিভুজ নর্মালি এঁকে নিই যাতে বোঝানোর সুবিধার্থে। এটা এ, এটা বি, এটা সি, আর এটা মধ্যবিন্দু ডি। তার মানে বি সি এর মধ্যবিন্দু ডি। কিন্তু তার মানে আমরা ডি বিন্দুটা আগে বের করে নিব। ডি আছে কি, যেহেতু আমরা এখানে লিখতে পারি এরকম, যেহেতু এডি মধ্যমা সেহেতু ডি কার মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব। ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, ভালো করে খেয়াল করতে হবে। ডি বিন্দু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। বি এখানে কত আছে, -4, আর এখানে আছে এক্স এর সাথে এক্স যোগ করব, তার মানে হচ্ছে -4 + 2। এক্স এর সাথে এক্স যোগ করে তার গড় অর্থাৎ 2 দিয়ে ভাগ। মাঝখানের বিন্দু বের করতে গেলে তাহলে কি করতে হয়, এক্স এর সাথে এক্স যোগ করে 2 দিয়ে ভাগ, আবার ওয়াই এর সাথে ওয়াই যোগ করে 2 দিয়ে ভাগ। এখানে কত আছে 2, আর এটা হচ্ছে 5, তার মানে হচ্ছে 2 + 5/2। তার মানে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে কত হয়, এটা হচ্ছে -2/2, আর এটা হচ্ছে 7/2। তাহলে আমি এখানে পাচ্ছি -1, আর এটা পাচ্ছি 7/2। দশমিক করলে কোনো অসুবিধা নেই, না করলেও কোনো অসুবিধা নেই। এডি এর মান বের করতে বলছে, তাহলে এখন আমরা এডি বের করে দেব। স্বাভাবিক সূত্র যেটা ছিল এডি, এ কত আছে 2 - 1। তাহলে আমি 2 এটা +1 তার হোল স্কোয়ার প্লাস এখানে আছে -1, তাহলে এটা হচ্ছে 7/2 মাইনাস, তাহলে মাইনাসে প্লাস, না তো 2 মাইনাস ছিল 1 এখানে, তাই এটা প্লাস হয়েছে, আর এটা হচ্ছে -1, তাহলে এটার সাথে এটা, তাহলে এটা কি হবে +1 তার স্কোয়ার। তাহলে আমি এখন কি করব, ডান পাশে করি, √ এখানে কত হয়, এটা হয় 3 তার স্কোয়ার, এটা হয় 7/2, তার মানে লসাগু করলে হয় 2, আর উপরে হয় 7 + 2 তার স্কোয়ার। তাহলে আমার এখানে কত হয়, এটার পরে যদি আমি এটা করি তাহলে আমার এটা হয় 9, আর এটা হয় হচ্ছে উপরে 9 নং 81, আর নিচে হয় হচ্ছে 4। তাহলে আমরা যদি লসাগু করি এর মধ্যে আবার, তাহলে 4 হয়, এখানে হচ্ছে কত 4 নং 36, আর এটা হচ্ছে 81। তার মানে এটাকে আমরা যদি নিচেরটাকে বাইরে বের করে দিই তাহলে এটা 2 হয়, আর উপরে হয় 36 আর 81, তার মানে 1 7, আর এটা হচ্ছে 8 আর হচ্ছে 3 11, 111, 8 আর 3 11, তার মানে 117। এটা রুট থেকে গেল। রুট আমরা এখন ভাঙতে চেষ্টা করলে হয়তো ভাঙতে পারবো, তো আমরা ওদিকে না যেয়ে আমরা নর্মালি রেখে দিলেও হবে। রুট ভাঙলে ক্যালকুলেটরে বসালে যদি ভাঙে তাহলে ভেঙে দিব। তাহলে এটাই হচ্ছে এডি এর মান। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 11 অধ্যায়ের প্রথম পার্টের আলোচনা। পরবর্তী ভিডিওতে থাকবে 11.2 এর সম্পূর্ণ অংশ। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।